বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে একটা সবজি ভাজি শেয়ার করছি। এই সবজিটা হচ্ছে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা সবজি। এই সবজিটা কেউ কখনো ভাজি করে খেয়েছেন কিনা জানাবেন। আমি আজকে প্রথম ভাজি করতেছি। কিভাবে ভাজি করি সেই রেসিপিটা শেয়ার করছি। আর এই সবজিটার ভিতরটা কেমন, এই যে দেখেন। আর সবজিগুলো আমি এইভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিব। কেটে তারপর ধুয়ে ভাজি করব। আমি কাটার আগে একবার ধুয়ে নিয়েছি, আবার কাটার পরে একবার ধুয়ে নিব। কাটার পরে সবজিগুলো ধুয়ে নিয়েছি, এখন এগুলো ভাজি করব। কাটার পরে সবজিগুলো ধুয়ে নিয়েছি, এখন এই তো কাটার পরে সবজিগুলো আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভাজি করার জন্য গরম তেলে আমি কিছু আস্ত জিরা ফুটিয়ে নিয়েছি। এখন তো পেঁয়াজ কুচি আর সবজিগুলো দিয়ে তেল পেঁয়াজের সাথে নেড়ে করে মিশিয়ে নিয়েছি। এখন 2-3 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। এই সবজিগুলো এখন নেড়ে করে কিছু করে ভাজি করে নেব। এই সবজিটা পটল আমরা যেভাবে ভাজি করি সেই রকম হয়েছে। আর এই তো সবজিগুলো আমি অল্প আস্তে শুকনো শুকনো করে ভাজি করে নিয়েছি। এখন এগুলো চুলের সাথে মানিয়ে নেব। এই তো ভাজিটা দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে, কিন্তু খেতে অসম্ভব তিতা, করলার চেয়েও তিতা। তিতে হলেও এই ভাজিটা কিন্তু যাদের প্রেশার ডায়াবেটিস আছে তাদের জন্য অনেক উপকারী। বিশেষ করে যাদের ডায়াবেটিস, তারা যদি নিয়মিত এই সবজিটা খেতে পারে, তাদের কিন্তু ভীষণ উপকার হয়। যাদের ডায়াবেটিস আছে তারা কয়েকদিন এই সবজিটা খেয়ে দেখবেন,
সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা সবজি ভাজি শেয়ার করছি।